চায়নার উদ্যোগে ইরান আমেরিকার যুদ্ধ বন্ধে নতুন করে আলোচনা শুরুর পথ খুঁজছে পাকিস্তান। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী সফরে এই নিয়ে আলোচনা করে ইসলামাবাদ। এদিকে ইরানের সাথে আলোচনা চলছে দাবি করে জোরালো হামলা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি বলে মন্তব্য করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইরান আমেরিকার যুদ্ধ বন্ধে তৎপরতা চালিয়ে যাচ্ছে মধ্যস্থতাকারী দেশগুলো। চায়নার উদ্যোগে দুই দেশের আলোচনা শুরুর বিকল্প সব উপায় নিয়ে ভাবছে পাকিস্তান। রয়টার্স বলছে, সম্প্রতি 10 দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ইসলামাবাদ সফর করেছেন আইআরজিসি ঘনিষ্ঠ ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমিনি। সেনাপ্রধান আসিম মুনির সহ পাকিস্তানের শীর্ষ পর্যায়ের নেতাদের সাথে বৈঠকে সম্ভাব্য আলোচনার কথা তুলে ধরে শেহবাজ শরীফের সরকার। তবে যে কোনো সমঝোতা আলোচনায় অনিশ্চয়তা ও ঝুঁকির কথা নিয়েও ভাবছে ইসলামাবাদ, বিশেষ করে সৌদির সাথে দেশটির প্রতিরক্ষা চুক্তি এবং সম্প্রতি লোহিত সাগরে ইরানের নেতৃত্বাধীন হুথির সাথে রিয়াদের সংঘাতের ঘটনা পরিস্থিতি জটিল করে তুলেছে। যুদ্ধবন্ধের সমঝোতা শুরুর আগে সব পক্ষের সংঘাত বন্ধের মতো পদক্ষেপ জরুরি বলে সংশ্লিষ্ট পক্ষগুলোকে বার্তা দেওয়া হয়েছে। রয়টার্স বলছে, হরমুজে চলমান পরিস্থিতি ও উপসাগরীয় দেশগুলোতে হামলা চায়নার স্বার্থকেও প্রভাবিত করছে। গত সপ্তাহে বেইজিং সফরে ইরান যুদ্ধের নানা দিক নিয়ে চায়নার পররাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে আলোচনা হয়। এদিকে ইরানের সাথে আলোচনা চলছে বলে দাবি করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আলোচনায় তেহরান আগের চেয়ে অনেক বেশি আন্তরিক বলে দাবি করেন তিনি, তবে এখনও তা চুক্তির কাছাকাছি নয় বলে জানান ট্রাম্প। এর আগে ইরানের জোরালো হামলার হুঁশিয়ারি দিলেও তা নিয়ে সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয় বলে জানান তিনি। তবে সব অস্ত্র প্রস্তুত ও তাক করা আছে বলে সতর্ক করেন ট্রাম্প। আমরা তাদের সবকিছু গুড়িয়ে দিচ্ছি। তারা চুক্তি করতে চায়, তবে আমার মনে হয় তারা এর জন্য এখনো প্রস্তুত না। কঠোরতা দেখাতে চাইলেও আসলে তারা চুক্তিটি মনে প্রাণে চাইছে। অপরদিকে ইরানে বর্বর হামলার তীব্র সমালোচনা করে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। হরমুজ ও মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলার জন্য ওয়াশিংটনকে দায়ী করেন তিনি। কোনো চাপ বা হুমকিতে ইরান ভয় পায় না বলেও স্পষ্ট করেন আরাকচি। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।